স্যার আমরা কি শুরু করব না আমরা প্রফেসর বাসব চৌধুরীর জন্য একটু ওয়েট করব? আমার তো মনে হয় তুমি শুরু করো। তার একজন কেউ কারোর কাছে নাম্বার আছে? স্যার এসে গেছেন, স্যার এসে গেছেন। গুড ইভিনিং স্যার। আচ্ছা ওকে, ওই তো ঠিক আছে। গুড ইভিনিং, গুড ইভিনিং। নমস্কার নমস্কার। ইউ আর ভেরি মাচ ডট ইন টাইম। না আমার একটা টেলিফোন এসেছিল, সেই জন্য আমার একটু দেরি হলো। না আমি আপনাকে কল করছিলাম, দেখলাম এনগেজ আছে। হ্যাঁ আপনি কল করলেন, আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিই। হ্যাঁ আমার গলাটা শোনা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, তবে আরেকটু জোরে হলে বলে ভালো হয়। খুব হালকা আসছে। একটু জোরে বলবো? হ্যাঁ হ্যাঁ ওই কোভিড হবার পরে যেটা হয়েছে সেটা হলো যে জোরে কথা বললে গলা ভেঙে যায়। তাহলে দরকার নেই, আস্তে আস্তে বলুন, আমরা বুঝে শুনে নেব। আপনার এখন 7টা 1 মোটামুটি সময় মতন এসছি। হ্যাঁ, আর সবচেয়ে আমাদের যেটা প্রবলেম বুঝতে হচ্ছে 100 রেস্ট্রিকশন, ওইখানে আটকে যাবো। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। স্যার আমাদের একটা সুবিধা হয়েছে, 101-এর পর ওখানে অন হয়ে আমাদের ঢুকছে পার্টিসিপেন্টস। আচ্ছা ঠিক আছে, আমি তবুও কন্ট্রোল রাখছি যতটা করা যায়। SDR we should start. ওকে স্যার, আমরা শুরু করছি তাহলে। সবাইকে শুভ সন্ধ্যা। আজ 1428 বাংলার তারিখটা আমরা অনেকেই জানি না। আমরা আজকের দিনটা 23 মে বলেই সবাই পরিচিত। তবে যেহেতু এটা একটা বাংলা অনুষ্ঠান, তাই ভাবলাম যে বাংলার ডেটটা আমাদের বোধহয় জানা উচিত। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্ম শতবর্ষ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্ম শতবর্ষ উদযাপনের উদ্দেশ্যে আমরা এক অভাবনীয় অসম্ভব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই কঠিন সময়ের মোকাবিলা করার সাহস, শক্তি, মনোবল সবই আমরা পাই এই দুই কবির লেখাতে, তাদের কবিতা, তাদের গানে। চলুন আমরা এই মন ভালো করা অনুষ্ঠানে শুরু করি প্রদীপ জ্বালিয়ে। আয়ুষ, তোমাকে রিকোয়েস্ট করবো ভার্চুয়াল প্রদীপটা জ্বালাতে প্লিজ। श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। शुक्लां ब्रह्मविचारसार परमा आद्यां जगद्व्यापिनीं वीणा पुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहाम्। हस्ते स्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। ধন্যবাদ আয়ুষ। আমি এখন অনুরোধ করব আমাদের অধ্যাপককে উদ্বোধনী সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটির সূচনা করতে। পরিচয় স্যার। ধন্যবাদ সুদক্ষিণা ম্যাডাম। আজ পৃথিবীর বেশ মন খারাপ। এই মন খারাপের চিঠি প্রতি গৃহে পৌঁছে যাচ্ছে, তাই আহ্বান জানাই নতুন জন্মের প্রতি, নতুন আলো, নতুন সুখ,
নতুন আনন্দ তার মধ্যে দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া। মনে গুঞ্জরিত হয় পাড়ে বসে নতুন তরীর উজান বাওয়া, নাই বা হলো আমার বাবা। তাই নতুন নামে নতুন বেশে আবার ফিরে আসা সেই পুরাতন আমি। তাই নতুন প্রজন্মকে আহ্বান জানাই এগিয়ে চলার, আপনারে করো উন্মোচন। হে নূতন দেখা দিকার বা জন্মের প্রথম হে নূতন দেখা দিকার বার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো হে নূতন রিক্ত তার মুখ ভেদি আপনারি কর উন্মোচন ব্যক্ত হো জীবনের জয় ব্যক্ত হো তোমার মাঝে অসীমের চির বিস্ময় ব্যক্ত হো জীবনের জয় ব্যক্ত হো তোমার মাঝে অসীমের চির বিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন হে নূতন দেখা দিকার বার জন্মের প্রথম শুভ বাহ স্যার, মনটা ভরে গেল। সত্যি আমরা নতুন সময়ের আশায় উদয়ের অপেক্ষায় এগিয়ে চলেছি, এই কঠিন সময় পার করে চলে। অনেক ধন্যবাদ পরিচয় স্যার। আমরা এবার আমাদের প্রধান অধ্যক্ষ প্রফেসর ডক্টর গৌর ব্যানার্জি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি কিছু কথা বলে আমাদের সব শ্রোতাদেরকে আজকে স্বাগত জানান। প্রফেসর ডক্টর গৌর ব্যানার্জি স্যার। শুভ সন্ধ্যা। প্রথমেই আমি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উদ্যোগে এবং বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের পৃষ্ঠপোষকতায় আমাদের আজকের সন্ধ্যার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র নজরুল জয়ন্তীর সাফল্য কামনা করি। এই অনুষ্ঠানে সমস্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের, বিশেষ করে বলতে গেলে পরিচয়, সৌভিক, সুদক্ষিণা, আত্রেয়ী, মধুরিমা এবং মহুয়া এবং বিশিষ্ট ছাত্র আয়ুষের বিশেষ অবদান আমি অধ্যক্ষ হিসেবে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি।
এই সন্ধ্যায় উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর বাসব চৌধুরী, অধ্যক্ষ, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, যিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও দয়া করে আমাদের ছাত্রদের দুটো কথা বলার জন্য রাজি হয়েছেন এবং এসেছেন, তার জন্য স্যার আপনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। সম্মানীয় অধ্যাপিকা ডক্টর মধুপা বক্সী, ডিন মিডিয়া সায়েন্স বিভাগ, আমাদের সকল বিশিষ্ট শিক্ষক, অশিক্ষক, কর্মচারীবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের আমার আন্তরিক স্বাগত জানাই। আমাদের প্রিয় রবি ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দ, অর্থাৎ এই বছর ওনার 160তম জন্ম জয়ন্তী। বাংলার আর এক অতি বিশিষ্ট কবি কাজী নজরুল অর্থাৎ বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম 24শে মে 1899, অর্থাৎ ওনার 122তম জন্মবার্ষিকী। বাংলার এই দুই সাহিত্য ক্ষেত্রে জ্যোতিষ্কের অবদান স্মরণে আজ আমাদের বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের বিষয় বিশ্বাস, আশা এবং প্রেম যে কোনো দুর্জয়কে সম্ভব করে দেখা সম্ভব। রবি ঠাকুর ছিলেন একজন স্বাভাবিক কবি। তার সুবিশাল উৎকৃষ্টিতায় সমৃদ্ধ সাহিত্য সৃষ্টিকর্ম আমাদের বিস্ময় জাগায়। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বিশ্বকবির অমর সৃষ্টি। 1913 খ্রিস্টাব্দে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতীয় এবং এশিয়াবাসী হিসেবে তিনি এই স্বীকৃতি প্রথম ভারতীয় হিসেবে এবং এশিয়াবাসী হিসেবে স্বীকৃতি পান। 1915 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজ কর্তৃক কবিগুলোকে নাইট উপাধিতে সম্মানিত করা হয়, কিন্তু 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে উনি নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। বাংলাদেশের সাহিত্য আকাশে আর এক বিস্ময় প্রতিভা কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক, উপন্যাসের মতো সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। তিনি তার ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা এবং পরাধীনতার বিরুদ্ধে আমরণ অবস্থানের জন্য বিদ্রোহী কবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। 1921 খ্রিস্টাব্দে কাজী নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎকার হয়। সেই থেকে টানা 20 বছর অর্থাৎ 2 দশক তারা অভিন্ন হৃদয় কাছের মানুষ ছিলেন। পরস্পরের প্রতি অসম্ভব শ্রদ্ধা, ভালোবাসা তাদের মধ্যে ছিল। আজকের দিনটি আমরা একটা বিশেষ এই দুইজন মনীষীকে স্মরণ করার জন্যে এবং এই বিশিষ্ট মানুষদেরকে মনে করে আমরা মনে জোর পাওয়ার জন্যে, বিশেষ করে এই প্যান্ডেমিক পরিবেশে আমাদের যে মানসিকভাবে যেটা সবচেয়ে আগে দরকার, আমাদের মনের জোর ফিরে পাওয়া, সেইটার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা সবাই মিলে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করার চেষ্টা করব। সকলকে শুভকামনা জানাই। জয় হিন্দ। ধন্যবাদ স্যার, আপনার শুভকামনায় নিশ্চয়ই আমরা সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারবো। আমাদের সাথে যেমন প্রিন্সিপাল স্যার বললেন, আমাদের সাথে স্যার ডক্টর বাসব চৌধুরী আছেন, উনি অধ্যক্ষ হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতার। আমি অনুরোধ করব প্রফেসর ডক্টর বাসব চৌধুরীকে উনি যেন একে আমাদের সব শ্রোতা স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে একটু অনুপ্রেরণা দেন। স্যার, আমার গলাটা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি প্রথমে আজকে শুভ সন্ধ্যা বলে শুরু করি। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। মাননীয় অধ্যক্ষ ডক্টর গৌর ব্যানার্জি, মাননীয় ডিন ডক্টর মধুপা বক্সী,
অন্যান্য শিক্ষক শিক্ষিকা এই ইনস্টিটিউশনের এই একাডেমির এবং ছাত্রছাত্রী তারা সবাই আছেন, তাদের সবাইকে আজকের দিনে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই এবং প্রার্থনা করি যে আমরা যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে বা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই অতিমারির মধ্যে দিয়ে যাওয়াটা খুব সহজ নয় এবং এর মধ্যে দিয়ে বিক্ষুব্ধ সমুদ্রে যেভাবে নৌকো চালিয়ে জাহাজ চালিয়ে মানুষ তার সেই জীবনতরী ভাসিয়ে নিয়ে যান, রবীন্দ্রনাথ যে কথা বারবার বলেছিলেন, আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা যেন এই অবস্থার মধ্যে দিয়ে সেই রকম শান্তভাবে অথচ একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবার উদ্দেশ্যে তারা যেন এগিয়ে যান। আমাকে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় 2-3 মিনিট বলবার জন্য বলেছেন, আমি বেশি কথা বলবো না। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে ওই একদিন গান গেয়ে অথবা কবিতা বলে কিন্তু রবীন্দ্রনাথের প্রতি বা নজরুলের প্রতি শ্রদ্ধা জানানো যাবে না। আমি মাঝে মাঝে নয়, সর্বদাই গত 30 বছরের একাডেমিক অভিজ্ঞতাতে সর্বদাই আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলেছি। সুতরাং সেই জন্য আমাকে লোকে ঠোঁটকাটাও অনেক সময় বলে, অনেক কথা বলে, কিন্তু কথা হলো যেটা, সেটা হলো রবীন্দ্রনাথ নিজে পড়তে পড়তে নিজেই বলেছেন যে দেখো, তুমি যদি জীবন যাপন না করো, তাহলে কিন্তু এই সাহিত্য চর্চা বা ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু একটা পার্টিকুলার দিনের ব্যাপার নয়। ওয়ান হ্যাজ টু রিয়েলি ডু ইট রেগুলারলি, প্রতিদিন করে যেতে হবে। তো রবীন্দ্রনাথের যে জীবন, সেই জীবনে তিনি বারবার দেখিয়েছেন এই কথাটা কেমন। এবং আজকে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে হলে আমার এই অতিমারির দিনে একটা কথাই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ বলেছিলেন, ওনার নিজের কথাতেই বলি, কেননা রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে অন্য কথা বলে কোনো লাভ নেই। যেরকম গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, রবীন্দ্রনাথের গানে এবং রবীন্দ্রনাথের কবিতা দিয়ে প্রণাম জানাতে হয়। তো যেটা আমার বন্ধুরা একটু আগে বললেন, এবং সুদক্ষিণা ম্যাডাম সম্ভবত এবং প্রফেসর গৌর ব্যানার্জি, পরিচয় বাবু একটা অসম্ভব ভালো গান গেয়েছেন, সবকিছু। তো এই অতিমারিটা আমাদের হবার কথা ছিল না। 1919 সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিল। 1920 সালে আমাদের সেই স্প্যানিশ ফ্লু হয়েছিল এবং তখনও সেই প্যান্ডেমিক চলেছিল। 2020-তে সেটা হবে সেটা খুব ভাবেনি। ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিংলি 2019 সাল থেকেই প্রথম নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে উহানে এই অতিমারিটা দেখা গিয়েছিল, যাকে বলে কোভিড-19 SARS-CoV-2 জন্য। তো রবীন্দ্রনাথ মানে আমরা ভাবিনি তো 2020 সালে কম হতে পারে, আমাদের কেউ মাথার মধ্যেও ছিল না। অনেক সময় আলোচনা হতো, কেউ বলতো না ও হয় নাকি, ওই সময় হয়েছিল, তখন অপরিচ্ছন্নতা ছিল, এখন হয় না। তো রবীন্দ্রনাথ বলেছিলেন যে ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে। তা আমার এই কথাটা রবীন্দ্রনাথের আজকাল প্রায়ই মনে পড়ে, যে রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানাটানি টিকবে না, রবার যেটা সেটাই রবে। তা আমি রবীন্দ্রনাথ একটু একটু মাঝে মাঝে দেখি, এবং দেখতে দেখতে আমার এই কথাগুলো মনে হয় যে মানে অতিমারি এই যে এসছে, রবীন্দ্রনাথ সমস্ত বিষয় নিয়ে তো কথা বলে গেছেন। আজকের দিনে আমার এই কথাটা খুব বেশি করে মনে হচ্ছে। তা আমি সবাইকে সুস্থ এবং শান্ত থাকার জন্য বলবো এই সময়টাতে। এবং ওই জীবনতরীটাকে ওই যে গানে লিখছেন, মরণ বলে আমি তোমার জীবনতরী, মেঘ বলেছে যাবো যাবো, কেমন ওই গানটার মধ্যে আছে। তো সেই মরণ বলে আমি তোমার জীবনতরী ভাই, রবীন্দ্রনাথ মৃত্যুতে খুব একটা বিচলিত হতেন না। হ্যাঁ, 19টা মৃত্যু তার জীবনে এসেছিল, মৃত্যু তাকে বিচলিত করতে পারত না। এবং তার গানের মধ্যেই মরণরে তুহু মম শ্যাম ও সমান রবীন্দ্রনাথ লিখছেন। কারণ ডেথ নিয়ে তো অনেকেই অনেক কিছু লিখেছেন, রবীন্দ্রনাথ লিখছেন মরণরে তুহু মম শ্যাম ও সমান। শ্যাম ও সমান মানে হচ্ছে কৃষ্ণ। এই কৃষ্ণের সঙ্গে তিনি মৃত্যুকে তুলনা করছেন, এটা আর সোজা কথা নয়। এটা মানে অসীম মানে দার্শনিকতা হৃদয়ের মধ্যে না থাকলে এই জিনিস হওয়া সম্ভব নয়। তো রবীন্দ্রনাথ তাই ছিলেন, কি ছিলেন না, অসম্ভব উদ্যমী একজন মানুষ ছিলেন। রবীন্দ্রনাথের সেই কথাটা কেউ বলে না। আমার মনে হয় রবীন্দ্রনাথকে গান এবং কবিতা এই নিয়েই লোকে বলেন। উনি যে এত উদ্যম নিয়ে সারাটা দিনে 14 ঘন্টা 15 ঘন্টা কটায় উঠতেন জানেন আপনারা? উনি ভোরবেলা উঠতেন। একবার বনফুল, এই গল্পগুলো আমার সব মনে থাকে, এগুলো আমার বলতে ইচ্ছে করে, সময় লেগে যাচ্ছে। আমি 1 মিনিটে শেষ করছি। বনফুল একবার গিয়েছেন ভোরবেলা, তো দেখছেন যে
ভোরবেলা ভোর 4টের সময় পৌঁছেছেন শান্তিনিকেতনে। তো দেখছেন যে কোনো একজন কেউ দরজা খুলে দিয়েছে, ওনার আসার কথা ছিল, দেখছেন হরাস হরাস করে ঠান্ডা জলের শব্দ। তারপরে বলছেন যে এটা কে কি এই জলের শব্দ কোথায়? তো বললো না, গুরুদেব এখন এখন স্নান করছেন। তো এই ভোরবেলায় ঠান্ডা জলে স্নান? বলে হ্যাঁ, ঠান্ডা জলে স্নান উনি তা ওই করেন। তারপরে সমস্ত ওই একদম পুরো পুরো গরম পোশাকে একদম আবৃত হয়ে তিনি বাইরে এলেন ঠান্ডা জলে স্নান করার পরে। তারপরে বনফুলকে বললেন যে তুমি এসেছো, ওকে তুমি খেতে খেতে দাও। আর নিজের জন্য সেই নানাবিধ খাবার, সেই খাবারের বর্ণনাটা খুব চমৎকার, সেগুলো সমস্ত তিনি খেলেন। সেই পাউরুটি, মাখন, চিজ, নানা ধরনের জিনিসপত্র তার খাবার। আর ওনাকে তারপরে বনফুলকেও বলা হলো যে সেগুলো খাওয়ার পরে আবার বলা হলো যে ওকে লুচি তরকারি দাও, এ দাও, ও দাও। সে করে বনফুলকে খাওয়ানো হচ্ছে। তা আপনি বনফুল জিজ্ঞেস করলেন যে আপনি এত ভোরে স্নান করেন? বললে এ তো আমার স্বভাব। এই তারপরে উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন যে আমার শরীরটা খুব বিচ্ছিরি রকমের ভালো, আমার কোনোদিন জ্বর জারি এসব কিছু হয়নি। তো রবীন্দ্রনাথ অসম্ভব উদ্যমী মানুষ ছিলেন, কি বলবো। সেখান থেকে যাই হোক, এই গল্পগুলো অনেক গল্প আছে, সে আর গল্প বলে শেষ করা যাবে না। আর নজরুল সম্পর্কে একটু এক কথা বলে শেষ করে দিই। সেটা হচ্ছে, যত কথা শুনি, যত কথা বলি, নজরুল কিন্তু আমৃত্যু বিদ্রোহী ছিলেন। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। তাহলে আজকে অতিমানির দিনে কি বলতেন? যে ওই ভাইরাসের বিরুদ্ধেও আমার যুদ্ধ করার মানুষকে আমি একটু বাঁচাতে হবে, হয়তো এই কথা বলতেন নজরুল। তো আপনারা আজকে সন্ধ্যেবেলা রবীন্দ্রনাথ এবং নজরুল, এই দুজন অসামান্য ব্যক্তিত্ব, সাহিত্য ব্যক্তিত্ব, এবং তাদের নিয়ে আলোচনা করছেন। রবীন্দ্রনাথের পাশে নজরুল নিশ্চয়ই অতখানি প্রভা তার ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। ও মানে মানব সভ্যতার শ্রেষ্ঠ সন্তান বলা হয় রবীন্দ্রনাথকে, অনেক 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 লোক বলেছেন। রবীন্দ্রনাথ ইজ ইউনো টোটালি ডিফারেন্ট ফ্রম অল আদার্স। রবীন্দ্রনাথের সঙ্গে তো মানে তুলনা করা যায় না। তো এবং নজরুল, তারাও যে অসামান্য দক্ষতায় মানুষকে মানবতার গান গেয়ে গেছেন। হ্যাঁ, তো সেই কথাগুলো আজকে স্মরণ করার দিন, তাদের নমস্কার জানানোর দিন, তাদের প্রণাম করার দিন। আমি সর্বদা একটা কথা বলি, সেটা হচ্ছে মাল্য অর্পণে তর্পণ হয় না। একটা দিন মালা দিয়ে কিন্তু রবীন্দ্র জয়ন্তী করা যাবে না, নজরুল জয়ন্তী করতে হবে, হৃদয়ে গ্রহণ করতে হবে এবং জীবন যাপন করতে হবে। এই জীবন যাপন করার মধ্যে দিয়ে তার রবীন্দ্রনাথকে এবং নজরুলকে যদি আমরা বা অন্য সব কবি দার্শনিক তাদেরকে যদি স্মরণ করতে পারি, তবে আমাদের জীবন সুন্দর হবে। এবং সাহিত্য যেটা কথাটা, যে সম্মিলনের কথা বলে, আজকে আপনারা সেইভাবে সম্মিলিত হয়ে এই দুজন অসাধারণ ব্যক্তিত্বকে যে আপনারা প্রণাম জানাচ্ছেন, তার জন্য আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাকে বলতে বলেছেন। আমি খুবই কম জানি, যতটুকু জানি তার মধ্যে থেকে দু চার কথা আমার স্বভাবই হচ্ছে আমি এক্সটেম্পোর বক্তৃতা দিই, কোনো কিছু আমি তৈরি করি না। আমার যেটা মাথার মধ্যে এলো আমি সেটা আপনাদেরকে বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমার মনে হলো যে আপনারা যদি এটা শুনে আপনাদের যদি কোনোটা মনে হয় যে হ্যাঁ এই কথাটার মধ্যে একটুখানি গুরুত্ব আছে, সেটুকু গ্রহণ করবেন। যদি মনে হয় যে না এটা খুব একটা, ভুলে যাবেন। কিন্তু এই কথাগুলো রবীন্দ্রনাথের কথা, নজরুলের কথা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনস একটা এক্সপেরিমেন্ট 20 বছর ধরে চলছে। এই ইনস্টিটিউশন গুলোকে আরো ভালো যাতে হয়, হেরিটেজ একাডেমি, প্রফেসর গৌর ব্যানার্জি, প্রফেসর মধুবাবু বক্সী, এই ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত যারা সবাই আছেন, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী, look, the idea is to take this institution and all of you to the topmost. রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে ওই জায়গায় নিয়ে গিয়েছিলেন। আমরা যদি চেষ্টা করি সেটুকু করতে পারি, তাহলে আগামী দিনে রবীন্দ্রনাথের প্রতিও শ্রদ্ধা জানানো হবে, আমাদের কর্মস্থলের প্রতিও শ্রদ্ধা জানানো হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে নমস্কার। ধন্যবাদ স্যার। স্যার খুব ভালো লাগলো আপনার সব কথা শুনে। রবীন্দ্রনাথ সম্বন্ধে, কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমি শিওর আমাদের ছাত্রছাত্রীরা অনেক কিছু জানতেও পারলো আপনার কথা। আমি এবার অনুরোধ করব প্রফেসর ডক্টর মধুবাবু বক্সী, ডিন মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্ট, উনি একটু কিছু যাতে বলেন।
মধুপা ম্যাম সব সময় সব প্রোগ্রামে আমাদের পাশে সব সময় আছেন। লাস্ট মুহূর্তেও মধুপা ম্যামকে ফোন করে বিরক্ত করি, মধুপা ম্যাম ইজ অলওয়েজ দেয়ার। থ্যাংক ইউ মধুপা ম্যাম। আমি অনুরোধ করবো আপনাকে একটু কিছু বলতে। ধন্যবাদ সুদক্ষিণা। আর বাসুবাবুকে বলি, আপনি অত্যন্ত হাম্বল। বাংলা কথাটা না ঠিক মাথায় আসছে না। রবীন্দ্রনাথকে পথের পাথেও করেছি বটে, কিন্তু বাংলাটা সবসময় আসে না। অর্ধেক সময় ইংরেজিটা ব্যবহার করি, ওখানেই আমাদের উইকনেস। আমরা যারা বড় হয়েছি রবীন্দ্রনাথ নজরুলের সময়, আমরা তো খুব বেশি, যেই সময়টা বড় হয়েছি সেই সময় রবীন্দ্রনাথ নজরুল আমাদের জীবনে বেশ বড় রূপেই ছিলেন। মানে সেই সময়কার মিডিয়াতে প্রায় প্রত্যেক দিনই না রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে কিছু না কিছু থাকতো, কিন্তু তবুও বলবো আজকাল এই ওয়েস্টার্ন মিডিয়ার যন্ত্রের মাঝখানে পড়ে আমরা কিন্তু ইংরেজিটাই বেশি ব্যবহার করতে শিখেছি। ফলে আপনার কথা যেটা, যে একদিনে মনে করে কোনো লাভ নেই, প্রত্যেকদিন মনে করা উচিত, সেটা হয়তো সত্যি, কিন্তু হয়ে ওঠে না। আর একটা কথা যেটা বলতে চাই, যে এই অসময় দুঃসময়ের মধ্যে হেরিটেজ একাডেমি, সুদক্ষিণা ম্যাম, গৌর ব্যানার্জি, প্রফেসর ডক্টর গৌর ব্যানার্জি, প্রিন্সিপাল স্যার, আর যারা তোমরা ফ্যাকাল্টিরা আছো, স্টুডেন্টসরা আছো, এটা করছো, এটাই বিরাট। আমি এই বসতে বসতে আমার একজন কলিগের মেসেজ পেলাম যে সাউথ ক্যালকাটায় কোথায় ফ্রি কোভিড খাবার দিচ্ছে, তার বাড়ির জন্য, তার ফ্যামিলির জন্য দরকার, সেটা আমি যদি তাদের বলে দিই। আমার সারাক্ষণই চলছে এই চেষ্টা, কারণ আমার নিজের কলিগসদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে মানে দিশেহারা একটা ভাব, কোথায় জানি জিনিসটা এত বড় একটা আঘাত দিয়েছে যে নিজেদের ধরে রাখাটাই কঠিন। সেই কঠিনের মাঝে আমরা যদি না এই উৎসব করি, আমরা যদি না বিশ্বাস রাখি যে আমরা পুরোনো দিনটাকে আবার ফিরে আনবো, আমরা আমাদের মধ্যে যত যত উইকনেস আছে, মানসিক উইকনেস, আমাদের শারীরিক উইকনেস, সেটাকে যদি আমরা না ওভারকাম করি, যে সেটাকে আমরা যদি না বলি যে না আমরা বেরিয়ে আসতে পারবো, তাহলে আমাদের কোথাও হয়তো বেরিয়ে আসা হবে না। সেই জন্যই আজকে আমার একটা ছোট্ট রবি ঠাকুরেরই কথাতে বলা, সর্ব খর্ব তার দাহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ দূর কর মহারুদ্র, যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ, দুঃখের মন্থন বেগে উঠিবে অমৃত, সংজ্ঞা হতে রক্ষা পাবে যারা মৃত্যু ভীত, তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে, প্রস্তর শৃঙ্খল মুক্ত ত্যাগের প্রবাহ। আশা করি আমাদের যেন সেই ত্যাগের প্রবাহে যারা আমাদের কাছে কঠিন যে সময়টা পাচ্ছে তাদের সাহায্য করে সেখান থেকে বার করে আনতে পারি, একে অপরের হাত ধরে এই কঠিন সময়টা পেতে পারি। আশা করবো এই সন্ধ্যায় আমরা যেন সবাই মিলে উদ্দীপ্ত হই নতুন জীবনের দিকে। Sudaksina ma'am, thank you always for giving me the opportunity to speak. অনেক ধন্যবাদ মধুপা ম্যাম। আমার একটুখানি টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, আমি বোধহয় একটুক্ষণের জন্য বেরিয়ে গেছিলাম। একদম সত্যি আমরা খুবই ভালো লাগলো আমাদের সবার কথা শুনে। আমরা এবার আমাদের অনুষ্ঠানটি শুরু করব, কিন্তু তার আগে প্রফেসর সৌভিক পাল স্যার, যিনি এই অনুষ্ঠানটির প্রধান সঞ্চালনা করেছেন, নিশ্চয়ই মধুরিমা ম্যামের সাহায্যে, আত্রেই ম্যামের সাহায্যে, মহুয়া ম্যামের সাহায্যে, এবং স্যার যেমন বললেন পরিচয় স্যার এবং শ্রেয়সী ম্যামের নাম যদি না বলি তাহলে সেটা অসম্পূর্ণ রয়ে যায়, সবার সাহায্য নিয়ে। কিন্তু সৌভিক স্যার ভীষণ রকম ভাবে খেটেছেন, আয়ুষ সব সময় সঙ্গে তার। তো আমি অনুরোধ করব সৌভিক স্যারকে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু করার আগে উনি যদি একটু কিছু বলেন, বলে আমাদেরকে এই অনুষ্ঠানটি সূচনা করার দিকে এগিয়ে নিয়ে যান। সৌভিক স্যার। নমস্কার, স্বাগত জানাই দি হেরিটেজ একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
অধ্যক্ষ গৌর ব্যানার্জি মহাশয়কে, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যক্ষ ডক্টর বাসব চৌধুরী মহাশয়কে, হেরিটেজ একাডেমির মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্টের ডিন ডক্টর মধুভা বক্সি ম্যাডাম, আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দকে। আজকে রবীন্দ্র নজরুল সন্ধান আমাদের মূল সুর বিশ্বাস, আশা এবং ভালোবাসাকে কোনো চমৎকার ঘটনার মাধ্যমে পরিবর্তিত করা। আজ আমরা সবাই মহামারীর কবলে জর্জরিত, স্তব্ধ হয়েছে স্বাভাবিক জনজীবন, জীবন মৃত্যুর চরম অনিশ্চয়তার দিন কাটছে সবার। আজ আমরা স্বজন হারা। এমন দুর্দিনে বুকে বাঁধতে হবে এই বিশ্বাস যে আমরা করব জয়। মনে সাহস এনে বলবো বলবীর চির উন্নত মম শির। এই সাহসেই আমরা তুল কাটিয়ে তরি পার করতে সাহায্য করবে। কবির ভাষায় বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই ভয় জয়ের মন্ত্রই হোক আমাদের পাথেয়। এবার অনুষ্ঠানের সঞ্চালনার ভার আমি তুলে দিলাম অনুষ্ঠানের অন্যতম সঞ্চালিকা অধ্যাপিকা সুদক্ষিণা দত্ত রায় মহাশয়ের হাতে। ধন্যবাদ। ধন্যবাদ সৌভিক। আমরা এবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। আমরা শুরু করব একটি কবিগুরুর লেখা দিয়ে। আমার জীবন পাত্র উছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। রজনীগন্ধার অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই মরমে আমার চলেছে তোমার গান। রবি কবির এই ছন্দ ধরে আমরা চলমান কবি নজরুলের দরবারে। আমরা শুরু করব একটি নজরুল গীতি রাগেশ্রী দাসের গাওয়া, সেটার সাথে নৃত্য পরিবেশনায় বিবিএ সেকেন্ড ইয়ারের ছাত্রী শারদা কোটাল। তোমার বিনার তারের গীতি, শারদা কোটালের নৃত্য। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে। কি কহিতে চাও হে গুণী, আমি জানি, আমি শুনি। কি কহিতে চাও হে গুণী, আমি জানি, আমি শুনি। কি কহিতে চাও হে গুণী, আমি জানি, আমি শুনি, আমি শুনি। কান পেতে রই তারার সাথে, কান পেতে রই তারার সাথে। তাই তো দূর গগন পারে তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে। তোমার বিনা তারের
বাহ, খুব সুন্দর শারদা। আয়ুষ, আমরা এবার যদি একটু পোস্টারটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে যারা লাইভ গাইবেন তাদেরকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। আয়ুষ, হ্যাঁ, থ্যাংক ইউ আয়ুষ। আমরা এবার নজরুলের কথায়, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক গিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমি অনুরোধ করব মাননীয়া শ্রীমতী স্বরূপা ব্যানার্জিকে একটি সঙ্গীত পরিবেশনা করতে। অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় বের করে আমাদের অনুরোধে ডাকে সাড়া দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেটা বললেন মধুপা ম্যাম, বারে বারে ইংরেজিতেই বেরিয়ে আসে, ইংরেজিতে বলে বলে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে বাংলার মধ্যেও খুব সহজেই ইংরেজিটা তো চলে আসে। আমি আর সময় নষ্ট না করে শ্রীমতী স্বরূপা ব্যানার্জিকে অনুরোধ করব ওনার সঙ্গীত পরিবেশনা করতে। ম্যাম, আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আজকে অনুষ্ঠানে যে বিষয় রাখা হয়েছিল আশা, বিশ্বাস এবং ভালোবাসা। আমার মনে হয় প্রতিটি মানুষেরই জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এবং প্রেম, ভালোবাসা, যার থেকেই মানুষ আশায় বুক বাঁধে এবং তার আত্মবিশ্বাস গড়ে ওঠে, যা দিয়ে সে সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে পারে এবং যুদ্ধ জয় করতে পারে। বাসব স্যার বললেন যে নজরুল ছিলেন একজন আমৃত্যু একজন বিদ্রোহী কবি, কিন্তু তবু নজরুলের অনেক প্রেমাশ্রয়ী গান রয়েছে। সেরকমই আজকে একটি প্রেমের ওপরে রাগাশ্রয়ী গান আমি পরিবেশন করব। এটি বেহাগ রাগের ওপরে রচিত হয়েছিল। নিশে নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশে নিঝুম ঘুম নাহি আসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশে নিঝুম ঘুম নাহি আসে। বিহগী ঘুমায় বিহাগ কোলে, বিহগী ঘুমায় বিহাগ কোলে, ঘুমাইছে ফুলমালা শ্রান্ত আঁচলে, ঢুলিছে রাতে তারা চাঁদের পাশে, ঢুলিছে রাতে তারা চাঁদের পাশে, নিশে নিঝুম ঘুম নাহি আসে। ফুরায় দিনের কাজ ফুরায় না রাতে, শিয়ারের দীপ হায় অভিমানে নিভে যায়, নিভিতে চাহে না নয়নের বাতি, কহিতে নারী কথা তুলিয়া আঁখে, কহিতে নারী কথা তুলিয়া আঁখে, বিষাদ মাখা মুখ গুণ্ঠনে ঢাকে, দিন যায় দিন গুনে নিশে যায় আসে, দিন যায় দিন গুনে নিশে যায় নিরাশে,
নিশে নিঝুম ঘুম নাহি আসে। হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশে নিঝুম ঘুম নাহি আসে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, আপনার এরকম অসাধারণ অসামান্য একটি গান দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। আমরা এবার এগিয়ে চলবো পরবর্তী অনুষ্ঠানের দিকে। মন যে বড়ই চঞ্চল, তারে ধরে রাখা দায়, কখনো নদী, কখনো প্রান্তর, কখনো মেঘের ন্যায় ধায়। পরবর্তী নৃত্য পরিবেশনায় বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী অমৃতা মাইতি। প্রকৃতি পর্যায়ের গান মন মোর মেঘেরও সঙ্গীতে, এবং নেপথ্য কণ্ঠে রয়েছেন শ্রী রাঘব চট্টোপাধ্যায়। মনোমর মেঘের সঙ্গী, মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বাহ, খুব সুন্দর অমৃতা, খুব ভালো লাগলো তোমার নাচটি দেখে। এরকম একটা অবস্থার মধ্যে রয়েছি আমরা, তারপরেও তোমরা যে এত সুন্দর রেকর্ডিং করে পাঠিয়েছো সময় মতো, তার জন্য সত্যি তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালোবাসা, প্রেম, এই অমোঘ প্রেমের কাছে মানব মন বাধা পড়েছে বারংবার। আত্মনিবেদন, প্রাপ্তি, বিরহ, বিচ্ছেদ সব যেন প্রেমের সাথে একাকার। মন সে প্রিয়র সুখেই সুখী, বিরহের মাঝেও সে প্রিয়র সুখী কামনা করে। প্রেম পর্যায়ের বিখ্যাত গান আমারও পরানো যাহা চায়, পরিবেশনায় বিবিএ ফার্স্ট ইয়ারের ছাত্র অয়ন চৌধুরী।
সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। ধন্যবাদ অয়ন এরম একটি শ্রুতিমধুর পরিবেশনার জন্য। প্রেম বিরহের অনুসরণে যজ্ঞ সুললিত প্রকাশ পদাবলিতে, আর কবিগুরু সেই পদাবলীর অনুরাগে অনুরক্ত হয়ে প্রথম জীবনে রচনা করেন ভানু সিংহের পদাবলী। শ্যামার আগমন, রাধিকার ও সহচরীদের উৎফুল্লতার প্রকাশ। সজনী সজনী রাধিকালতে নৃত্য পরিবেশন করছেন আমাদের বিসিএ প্রথম বর্ষের ছাত্রী পায়েল মণ্ডল। নেপথ্য সঙ্গীতে রয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। सजनी सजनी राधिकालो देख बहु दिया, सजनी सजनी राधिकालो देख बहु दिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गादिया, सजनी सजनी राधिकालो देख बहु दिया, सनी 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 ध प म ग म ध प ध ध प म ग रे ग रे नि सा सा रे रे ग ग म म प सनी सा सजनी सजनी राधिका देख बहु चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गादिया, बिना झड़ी तक कुसुमहार बिना नील आनिया, बिना झड़ी तक कुसुमहार बिना नील आनिया, सुंदरी सिंदूर देखे सीधे कर हरानिया, सजनी सजनी राधिकालो देख बहु छाड़िया,
सजनी 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 राधिका देख अब बुझाइया। বাহ, খুব সুন্দর। আমরা এগিয়ে চলবো আমাদের অনুষ্ঠানটি নিয়ে। প্রকৃতি যেন মাঝে মাঝে মেতে ওঠে আনন্দে, সেও তার সাজানো ডালি নিয়ে মত্ত হয় অপরূপ এক খেলায়। আমাদের পরবর্তী গানটি পরিবেশনা করবেন আমাদেরই অধ্যক্ষ অর্পিতা শীলের মেয়ে কৈশোরী শীল। আমাদের আজকের অতিথি শিল্পী ছোট্ট কৈশোরী শীল খেলিছে জলদীপী গানটি পরিবেশন করবে। সাগর জলে তরঙ্গ লহর তলে লীলায়িত তলে খেলেছে জলদেবী। সুনীল সাগর জলে তরঙ্গ লহর তলে লীলায়িত তলে জল ছড়ুর মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর। জল ছড়ুর মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর। জল চঞ্চল চলো কখনো কেউ, জল চঞ্চল চলো কখনো কেউ। ঝিনুকের মেখলা কটিতে দোলে, ঝিনুকের মেখলা কটিতে দোলে খেলেছে জলদেবী। সুনীল সাগর জলে তরঙ্গ লহর তলে লীলায়িত তলে। আনমনে খেলে চলে বালিকা ঘুরে পরে মুকুতা মালিকা। আনমনে খেলে চলে বালিকা ঘুরে পরে মুকুতা মালিকা। হরষিত পারাবারে ঘূর্ণি জাগে লাজিতা ঢুকালো গগন তলে। হরষিত পারাবারে ঘূর্ণি জাগে লাজিতা ঢুকালো গগন তলে খেলিছে জলদেবী। সুনীল সাগর জলে তরঙ্গ লহর তলে লীলায়িত তলে। ধন্যবাদ কৈশোরী এত সুন্দর একটি পরিবেশনার জন্য। মনের বন্ধ দুয়ার খুলে অপরূপ রূপে দীপ্যমান মহারাজ আবির্ভূত হলেন। এরপর ভুবনে অন্য কিছু আর চোখে পড়ে না। পূজা পর্যায়ের গান মহারাজে একই সাজে, সঙ্গীতে শাহানা বাজপাই। আমাদের নৃত্য পরিবেশন করে দেখাবেন বিসিএ তৃতীয় বর্ষের ছাত্রী কোহেলি ভট্টাচার্য। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরমাঝে। তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব জুটিয়া মূর্ছি পরে লুটিয়া। গর্ব সব জুটিয়া মূর্ছি পরে লুটিয়া। সকল মম দেহ মন বীণা সমবাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরমাঝে। চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ
বা কোয়েলি, খুব ভালো লাগলো তোমার এই নৃত্য পরিবেশনা দেখে, খুব সুন্দর হয়েছে। আমরা এগিয়ে চলবো। আমরা বেশ কিছু নাচ এবং গান দেখলাম। পরবর্তী অনুষ্ঠান আমরা একটি কবিতা শুনবো। ভালোবাসা সে যে অনন্ত, তার অনুভূতি পরিব্যাপ্ত বহু যুগ ধরে। চিরকালীন সে প্রেম, সে ভালোবাসার কথাই প্রকাশিত কবিগ্রন্থের অনন্ত প্রেম কবিতা পাঠে। বিসিএ প্রথম বর্ষের ফার্স্ট ইয়ারের ছাত্রী স্নেহহরি। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির প্রীতি। ধন্যবাদ স্নেহা, এত সুন্দর একটি পরিবেশনার জন্য। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার করবে বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে, ফিরবে মনু কারণ গীতি, সাগর আকাশ বাতাস চিরে। যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। এই যাতনা, এই বিষাদ কোথায় তোলা যায়? পরবর্তী নৃত্য পরিবেশনায় আমাদের বিসিএ প্রথম বর্ষের ছাত্রী বনশ্রী বেজ। গানটি হলো সখী ভাবনা কাহারে বলে। নেপথ্যে রয়েছেন শ্রীমতী জয়তী চক্রবর্তী। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই সমান, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ শ্যামল কানন বিশদ
যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে তাই আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় বাহ বর্ণশ্রী, খুব সুন্দর নেচেছো, খুব ভালো লাগলো আমাদের সত্যি। আমরা যে নিয়ে আজকে এই অনুষ্ঠানটি করছি, বিশ্বাস, আশা, ভালোবাসা, এই সবই আমাদেরকে আমাদের মনোবল যোগায়, আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করে। এরপরের আমরা একটি গান শুনবো। বিরহ যাতনা পার করে প্রেম এলো পুলকিত আবেশ নিয়ে, কার যেন উপস্থিতি আচ্ছন্ন করলো, মন ভরে উঠলো অচেনা অজানা ভাবে। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় পরিবেশনায় বিসিএ ফাইনাল ইয়ারের ছাত্রী সঞ্চারী অড্ডি এবং সঙ্গতে বিসিএ সেকেন্ড ইয়ারের ছাত্র আত্রেয় ভট্টাচার্য। আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়
ধন্যবাদ আত্রেয় এবং সঞ্চারী একটি অসাধারণ পরিবেশনার জন্য। রবীন্দ্রনাথের প্রেম পর্যায় ও পূজা পর্যায় কখনো একাকার, কখনো বা মহিমায় সমুজ্জ্বল। পরবর্তী নৃত্য পরিবেশনায় বিপুল ও তরঙ্গ হে এ পরিবেশনা করছেন আমাদের বিসিএ প্রথম বর্ষের ছাত্রী অনিন্দিতা দে, নেপথ্য কণ্ঠে জয়তী চক্রবর্তী। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা, অকুল চঞ্চল নাচে সংসার, অকুল চঞ্চল নাচে সংসার, কুহারের হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। খুব সুন্দর অনিন্দিতা, ভীষণ সুন্দর হয়েছে। আকাশ নীলে জ্যোৎস্নার জোয়ার, কানে শ্যামের বাঁশির ডাক, বিরোহী রাধা বিরোহিনী রাধা কেমনে থাকে ঘরে, খোলো খোলো গো দুয়ার, অতিথি শিল্পী রাজশ্রী ঘোষ সরকার। আকাশের বুঝি তারা, তোমারও আখির মতো, আকাশের বুঝি তারা, চেয়ে থাকে মোর পানে, সিন্ধু তোমরা হারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারও আখির মতো
জলে কত রঙিন জলে আমার জলে কত রঙিন জলে আমার অসীম অন্ধকারে বুঝে তব কঠোরে সব সাধু খেলো পারে ছাপা বলে জানি সারা সে কি তুমি সে কি তুমি তোমার আখির মতো আকাশের দুটি তারা স্মৃতি যদি ভুলে ক্ষণতরে আর বাজে কে যেন কাঁদিয়া উঠে আমার বুকের মাঝে আমার বুকের মাঝে বৈশাখী ঝড়ের রাতে চমকিয়া উঠে জেগে বৈশাখী ঝড়ের রাতে চমকিয়া উঠে জেগে বুঝিয়া শান্ত আসে ঝড়ের বেগে ঝড় চলে যায় কেঁদে হারিয়া শ্রাবণ ধারা সে কি তুমি সে কি তুমি আরো আখির মতো আকাশের দুটি তারা যে থাকে মোর পানে সে কি তুমি সে কি তুমি তোমারও আখির মতো আকাশের দুটি তারা। ধন্যবাদ রাজশ্রী এই সুন্দর একটি পরিবেশনার জন্য। প্রাপ্তি অপ্রাপ্তি শোক দুঃখের ওঠানামায় শ্রান্ত হয়ে মন মুক্তি খোঁজে, হয়ে ওঠে জগতের ঘাত প্রতিঘাতের জন্য তৈরি। মন কবির গানেও এই মুক্তির আভাস আমরা খুঁজে পাই। আমাদের পরবর্তী নিবেদন এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। পরিবেশনায় আমাদের ছোট্ট শিল্পী বিয়াস চক্রবর্তী। উনি আমাদের শ্রদ্ধেয়া পরিচয় চক্রবর্তীর কন্যা। নেপথ্য সঙ্গীতে শ্রীমতী শ্রাবণী সেন। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।
ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলো আলো এই আকাশে আমার মুক্তি আলো আলো। অসাধারণ রিয়াজ, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। সত্যি তুমি যে এতটা বড় হয়ে গেছো আমরা ঠিক কল্পনাই করতে পারছি না। খুব সুন্দর পরিবেশনা। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তরে পৌঁছে গেছি। কবি বলেছেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বাঁচার মধ্যেই রয়েছে আনন্দ সুর। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন আনন্দ ধারা বহিছে ভুবনে। পরিবেশনায় আমাদের সবার প্রিয় অধ্যাপিকা শ্রেয়সী রায়। শ্রেয়সী ম্যাম, হ্যাঁ আয়ুষ, আমি বলতে যাচ্ছিলাম স্ক্রিন প্রেজেন্ট করা বন্ধ করলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ সুদক্ষিণা ম্যাম, ধন্যবাদ প্রিন্সিপাল স্যার, ম্যাম, মধুপা ম্যাম, বাসব চৌধুরী স্যার। আমার মনে হয় আমার যা বক্তব্য আজকে সেটি এই গানটিতেই ব্যক্ত আছে, তাই বেশি সময় নষ্ট না করে আমি গানটি গেয়ে অনুষ্ঠানটি শেষ করার চেষ্টা করছি। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রবে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রবে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। নমস্কার। শ্রেয়সী ম্যাম, কোনো কথা হবে না, ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কিছু বলার নেই, এর থেকে ভালোভাবে হয়তো আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে পারতাম না। নিশ্চয়ই আমরা চাই আনন্দ ধারায় ভরে যাক এ ভুবন, এই সময় যেন আমরা খুব শীঘ্রই পার করে যাই। আবার যাতে আমরা এইভাবে কম্পিউটার ল্যাপটপের মধ্যে দিয়ে নয়, সামনাসামনি বসে যেন অনুষ্ঠান করতে পারি, সবার সাথে একসাথে আনন্দ করতে পারি। এইটুকুই আমাদের সবার আশা, সবার বিশ্বাস, এবং নিশ্চয়ই আমাদের সবার ভালোবাসার মধ্যে দিয়ে আমরা পূরণ করতে পারবো। এই সময় আমরা কাটিয়ে
আমরা আমাদের এই অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি। আমি অনুরোধ করব আত্রেয়ী সান্যাল ম্যামকে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটি শেষ ঘোষণা করতে। আত্রেয়ী ম্যাম। ধন্যবাদ সুদক্ষিণা ম্যাম। আজি হতে শতবর্ষে পরে কে তুমি পড়িয়াছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলে গিয়েছিলেন আজ থেকে 100 বছর আগেই। আমরা আজও তাই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামকে তাদের সৃষ্টি দিয়েই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করিলাম। তাদেরকে ধন্যবাদ জানানোর দৃষ্টতা আমরা করতে পারি না। তাদের প্রণাম জানিয়ে আমি আজ এই ধন্যবাদ জ্ঞাপনের গুরু দায়িত্ব পালন করতে চলেছি। আমি ধন্যবাদ জানাতে চাই শ্রদ্ধেয় প্রবীর রয় স্যার মহাশয়কে, ডিরেক্টর, কল্যাণ ভারতী ট্রাস্ট। এই অনুষ্ঠানটি ওনার অনুপ্রেরণা ছাড়া একেবারেই সম্ভব ছিল না, যার সহযোগিতা এবং প্রেরণা ছাড়া আমরা এই পথে এগোতেই পারতাম না। তিনি হলেন মাননীয় শ্রী প্রদীপ কুমার আগরওয়াল স্যার, চিফ এক্সিকিউটিভ অফিসার, কল্যাণ ভারতী ট্রাস্ট। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর বাসব চৌধুরী মহাশয়কে, তার উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই শ্রদ্ধেয়া ডক্টর মধুপা বক্সী ম্যামকে, ডিন দ্য হেরিটেজ একাডেমি। ওনার তাৎপর্যপূর্ণ বক্তব্য আমাদের অনুপ্রেরণা দিয়েছে। ধন্যবাদ জানাতে চাই সেই মানুষটিকে যিনি আমাদের স্থপতি, যার অনুপ্রেরণা আমাদের এই কঠিন সময়ের মধ্যেও এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে অনুবদ্ধ করেছে। তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় প্রধান অধ্যক্ষ মহাশয় প্রফেসর ডক্টর গৌর ব্যানার্জি স্যার। ধন্যবাদ জানাতে চাই ওনাকে আরেকবার এইভাবে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাতে চাই স্বরূপা ব্যানার্জি মহাশয়াকে, ওনার গান আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে। শত ব্যস্ততা সত্ত্বেও উনি যে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন তার জন্য আমরা তার কাছে চিরঋণী। ধন্যবাদ জানাতে চাই আমাদের ছোট্ট ক্ষুদে শিল্পীদের, কৈশোরী শীল এবং বিয়াস চক্রবর্তী, যারা এই বয়সেই এত সুন্দর ভাবে আমাদের এই অনুষ্ঠানকে আরো আনন্দময় করে তুলেছে। আমি ধন্যবাদ জানাতে চাই রাজস্বী ঘোষ সরকারকে, যার এই পরিবেশনা আমাদেরকে আনন্দ দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই শ্রীযুক্ত পরিচয় চক্রবর্তী এবং শ্রীমতী শ্রেয়সী রায় ম্যাডামদের, যে তাদের এই সুন্দর পরিবেশনা আমাদেরকে আরো আনন্দদায়ী করে তুলেছে। আমি ধন্যবাদ জানাতে চাই মৌহা ম্যাডামকে, যে ওনার এই সাপোর্ট, এই হেল্প আমাদেরকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে, যারা এই অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলেছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সব শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে, যারা এই অনুষ্ঠানে রয়েছেন। আমি কিছু কথা বলতে চাই আমাদের সুদক্ষিণা দত্তরায় ম্যাডাম সম্বন্ধে, যিনি এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে সঞ্চালন করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই মধুরিমা ম্যাডামকে, যিনি আমাদেরকে সব সময় সবার্থে সাহায্য করে গেছেন। ধন্যবাদ জানাতে চাই সৌভিক পায়াল স্যারকে, যিনি আমাদেরকে এইভাবে সাহায্য করেছেন। আমি আরেকবার শেষ করতে চাই এটাই বলে, সবাই সাবধানে থাকুন, আশা, ভরসা, ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। আমি খালি একজনের নাম অ্যাড করব, আয়ুষ গুপ্তা। ও যে মানে এত ধৈর্য ধরে আমরা যতবার ওকে যা কিছু চালাতে বলেছি, ঠিক করতে বলেছি, আয়ুষ তোমাকে সত্যি আমরা সব সময় যখনই ডাকি তোমাকে পাশে পাই, তুমি আমাদেরকে সাহায্য করো, সেটার জন্য নিশ্চয়ই তোমার কাছে আমরা সত্যি সত্যি we are blessed। আমি ইংলিশটা খুব স্বাভাবিকভাবে বেরিয়ে আসি। we are blessed to have you as a student and to get your support। অনেক ধন্যবাদ আয়ুষ। সত্যি আমার ভুল হয়ে গেছে আয়ুষ, তুমি সত্যি পাশে না থাকলে আমাদের সম্ভব হতো না, এই অনুষ্ঠান করাটা সম্ভব হতো না। ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। একদম আয়ুষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সব ফ্যাকাল্টি মেম্বার, থ্যাংক ইউ স্বরূপা ম্যাম, আর সব থেকে বড়
Thank you to all the students. Thank you, Mohua ma'am, Porichoy sir, Shreyoshi ma'am, Madhurima ma'am, Atrey ma'am, Shobik sir. Thank you. থ্যাংক ইউ এভরিওয়ান ম্যাম, থ্যাংক ইউ অনুষ্ঠান নেই বলেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। শৌভিক স্যার, এক্সেলেন্ট হয়েছে প্রোগ্রামটা। পরিচয় স্যার আর শ্রেয়সী ম্যাম, আপনারা কি খুব সুন্দর একটা পারফরমেন্স দিয়েছেন। থ্যাংক ইউ প্রিন্সিপাল স্যার, স্যার সবসময় আমাদের গাইড করেন। থ্যাংক ইউ স্যার। আয়ুষ, ইউ রক। আয়ুশ খুব ভালো হয়েছে। মধুরিমা ম্যাম সবসময় ব্যাক এন্ড থেকে সবচেয়ে বেশি সাপোর্ট আমাদের দিয়েছে, একদম সাইলেন্টলি একদম। থ্যাংক ইউ মধুরিমা ম্যাম। সব সময় বারবার জিজ্ঞেস করা কি কাজ আছে বলো, কি করব বলো। আর সিলেকশন সুপার। আর ছোটরা তো এত ভালো পারফরমেন্স করেছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্বরূপা ম্যাম। ম্যামের গান এই অনেকদিন পর একবার শুনতে পেলাম। থ্যাংক ইউ ম্যাম। সবাই আনমিউট করে একটা হাততালি দিই। আনমিউট। এক্সেলেন্ট এক্সেলেন্ট আয়ুষ। আয়ুষকে অসাধারণ। থ্যাংক ইউ স্টুডেন্টস। সবাই ধীরে ধীরে এবার বেরিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। আত্রি ম্যাম দারুণ। শৌভিক স্যার